হ্যালো বন্ধুরা, তো আজকে আবার আমি উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে নিত্য নতুন একটা তাসের ম্যাজিক নিয়ে। তবে এই ম্যাজিকটা আপনারা ইউটিউবে দেখতে পাবেন না, কারণ এই ম্যাজিকটা হচ্ছে আমার নিজস্ব একটা বানানো একটা ম্যাজিক। তো আপনারা সকলেই তাসের খেলা ভালোবাসেন এবং আপনারা সকলেই তাসের খেলা পছন্দ করেন, তাই আপনাদের জন্য চমৎকার একটা তাসের ম্যাজিক নিয়ে উপস্থিত হয়েছি। তো মনে করুন আপনারা এক প্যাকেট তাস নিয়ে খেলা দেখাচ্ছেন, হঠাৎ আপনি আপনার একজন দর্শককে ডেকে নিলেন এবং আপনার একজন দর্শক আপনার কাছে এসে সেই দর্শক আপনার কাছ থেকে তার পছন্দের একটা কার্ড টেনে নিল এবং সেই দর্শক তার পছন্দ করা কার্ডটাকে তার পছন্দের একটা জায়গায় ভরে দিল। তারপরে সেই দর্শক তার পছন্দ করা কার্ডটাকে তার পছন্দের জায়গায় আপনাকে এবার বের করে দেখাতে বলছে। আর তার পছন্দ করা কার্ডটাকে যখন আপনি বের করে দেখাবেন, তখন আপনার দর্শক কিন্তু চরম খুশি হবে আপনার এই খেলাটা দেখে। আর এই খেলাটা যদি আপনারা দেখেন, তাহলে আশা করি আপনাদেরও অনেক খুশি লাগবে। আর যদি আমার এই খেলাটা দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করবেন আর সাথে সাথে একটা কমেন্ট করবেন। এই ম্যাজিকটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করবেন। তাহলে চলুন আজকের যে সুন্দর একটা ম্যাজিক, এই ম্যাজিকটাকে আমরা সকল মিলে একটু দেখে নিই। চলুন আজকের যে সুন্দর একটা তাসের ম্যাজিক, এই ম্যাজিকটা আমরা সকল মিলে আজকে একটু দেখে নিই। চলুন। তো দেখুন, যখন আমরা এক প্যাকেট কার্ড কিনে নিয়ে আসি, তখন দেখা যায় যে এই কার্ডের মধ্যে কিন্তু কিছু জোকার রয়েছে। তো আমরা জোকারটাকে সর্বপ্রথম বাদ দিয়ে নেব। একটা, দুটো, তিনটে জোকারকে আমরা বাদ দিয়ে দেবো। তারপরে আমি আপনাদেরকে কার্ডগুলো একটু ভালো করে দেখাতে চাই যে আমার হাতে কার্ডগুলো দেখুন সব নর্মাল কার্ড। তার জন্য আমি আপনাদেরকে একটা একটা করে দেখে দিচ্ছি যে আমার হাতে কার্ডগুলো রয়েছে কিন্তু সব নর্মাল কার্ড। যেমন আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি এক প্যাকেট কার্ড, ঠিক সেই ধরনেরই আমার হাতে রয়েছে এক প্যাকেট কার্ড। সব কিন্তু ভিন্ন ভিন্ন কালারের তাস, দুটো কিন্তু একই তাস নেই, সব কিন্তু আলাদা আলাদা। তার জন্য আমি আপনাদেরকে একটা একটা করে সব দেখিয়ে দিলাম। তারপরে একজন দর্শকের দরকার, তো আমার কাছে তো কোনো দর্শক নেই, তো আমি আপনাদেরকে কার্ড দিয়ে বোঝাবার চেষ্টা করব। এখন এইরকমভাবে যদি আমি সাফল দিয়ে নিই, তাহলে হয়তো আপনারা ভাববেন যে নিচে হয়তো কোনো কাট করে রেখেছি, তাই না? তো আমি তাসগুলোকে ঠিক এরকমভাবে ধরে আমি ঠিক এই দিক থেকে ভালো করে সাফল করে নেবো। ফার্স্ট ঠিক খুব সুন্দরভাবে সাফল করে নেবো, যেন তাসগুলো ভালোভাবে মিলেমিশে যায়। তার জন্য ঠিক দেখুন ভালো করে সাফল করে নিচ্ছি। ঠিক আরও কিছু তাস নিয়ে আমি কিন্তু খুব ভালো করে সাফল করে নেবো এই তাসের মধ্যে থেকে। তারপরে আমি এই দিক থেকে কিছু সাফল করে নেব। তাহলে কিন্তু এখন আর কোনো সন্দেহই থাকবে না যে আমি কোনো কাট করে রাখিনি। ঠিক এরকমভাবে সাফল করে নেব। তারপরে মনে করুন আমি কার্ডগুলোকে একবারে এরকম করে ফেলেও দিতে পারি যে দেখুন আমার হাতে কিন্তু কোনো তাসে কিন্তু কোনো কাট নেই, নর্মাল এক প্যাকেট কার্ড, ঠিক কোনো কাট ফাট নেই। তারপরে মনে করুন এই তাসগুলোতে আপনি আরও একবার সাফল করে নিলেন খুব ভালোভাবে। তারপরে একজন দর্শককে ডাকলেন যে আমার এই তাসের মধ্যে থেকে সেই দর্শক একটা কার্ড পছন্দ করে নেবে তার মনের মতো। তো ঠিক এরকমভাবে ধরলেন, হঠাৎ একজন দর্শক এলো, দেখা গেল আপনার কাছ থেকে একটা কার্ড টেনে নিচ্ছে। ঠিক মনে করুন এই কার্ডটাকে টেনে নিল দর্শক। তো আমরা সকলেই একটু মনে রাখবো যে এই কার্ডটাকে, ঠিক দেখুন এই কার্ডটা দর্শকের পছন্দ করলো এবং দর্শকের পছন্দ কার্ড হচ্ছে হরতনের সাহেব। তো এইটাকে আপনারা একটু মনে রাখবেন। ঠিক দর্শক পছন্দ করে নিল এই কার্ডটাকে এবং দর্শকের পছন্দের কার্ডটা দর্শক তার পছন্দের একটা জায়গায় ভরে দিল। ঠিক এরকমভাবে এখানে ভরে দিল, আপনি মিশিয়ে দিলেন। মিশিয়ে দেওয়ার পর আপনি খুব ভালো করে সাফল করে নিলেন এই তাসের মধ্যে খুব সুন্দরভাবে, যেন এক তাসের সঙ্গে যেন খুব ভালোভাবে মিলেমিশে যায়। খুব ভালোভাবে এই তাসে সাফল করে নিলেন। খুব ভালোভাবে যখন সাফল হয়ে গেল, তখন দর্শক বলল যে আমার কার্ডটাকে এবারে এত নম্বর থেকে বের করে দেখান। তো আমার কাছে তো আর দর্শক নেই, তো আমি কি করব, এই উপর থেকে একটা কার্ড টেনে নেব। এই কার্ডটা যতটা নম্বর হবে সেই নম্বরে আমি বার করার চেষ্টা করব দর্শকের পছন্দের কার্ডটা। মনে করুন এই তাসটা হচ্ছে একটা 10 নম্বরের কার্ড, তাহলে দর্শক এখন বলতে চাইছি যে আমার কার্ডটাকে 10 নম্বর থেকে বের করো, তাই না? তাহলে এই কার্ডটাকে ঠিক আমি এখানে নামিয়ে রেখে দিলাম। আর এই তাসের মধ্যে আমি আরও ভালো করে কিছু সাফল করে নিচ্ছি। ঠিক দেখুন খুব ভালো করে ঠিক এরকমভাবে কিছু সাফল করে নেবো, আরও ভালো করে যেন মিলেমিশে যায়। ঠিক এরকমভাবে সাফল করে নেবো তাসগুলোকে। ঠিক এই দিক থেকে আমি কিছু সাফল করে নিচ্ছি খুব ভালোভাবে, যেন খুব মিলেমিশে যায়। এখন কিন্তু দর্শকের পছন্দ করা কিন্তু এই 10 নম্বরের কার্ড, যেহেতু আমাকে 10 নম্বর থেকে বের করতে বলেছে, এখন কিন্তু যদি আমি এই 10 নম্বরের তাসটা যদি দর্শকের তাস হয়ে থাকে, তাহলে যদি বের করে দেখায়, তাহলে দর্শক কতটা খুশি হবে, চরম খুশি হবে, তাই না? ঠিক দেখুন
একটা ম্যাজিক করলাম, ঠিক আপনাকে ডাবলা গিরি 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 চু। আর ঠিক দেখুন দর্শক যে বললো 10 নম্বর থেকে বের করে দিতে, আর এখন ঠিক দেখা যাচ্ছে যে দর্শকের পছন্দ করা কার্ড সেই হরতনা সাহেব ঠিক 10 নম্বরে হাজির হয়ে গেছে। ঠিক দেখুন, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা এবং 10 নম্বরের কার্ডটা হচ্ছে হরতনা সাহেব, সেই দর্শকের পছন্দ করা কার্ড। ঠিক 1 প্যাকেট নর্মাল কার্ড নিয়ে আপনারা খুব বিভিন্নভাবে সাফল দেওয়ার পর দর্শক তার পছন্দের কার্ডটাকে যত নম্বরে বার করতে বলবে আপনি ঠিক তত নম্বরে বের করে দেখাতে পারবেন। তাহলে দর্শক বলল 10 নম্বর থেকে বের করতে, আর দেখা গেল 10 নম্বরে বেরিয়ে গেল সেই দর্শকের পছন্দ করা কার্ডটি। তাহলে দর্শক কতটা খুশি হবে, আর এই খেলাটা দেখে আপনারা কতটা খুশি হলেন একটু কমেন্টে জানাবেন যে আপনাদের এই ম্যাজিকটাকে কেমন লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো একটু কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে আর সাথে সাথে একটা লাইকও করে দেবেন, আর কমেন্টে লিখবেন এই ম্যাজিকটাকে আপনাদের কেমন লাগলো, এবং আপনারা যদি শিখতেও চান তাহলে একটু কমেন্ট করবেন। আমি এই ম্যাজিকটাকে আপনাদের দেখিয়ে এবং ভালোভাবে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে ছিল এই ম্যাজিক, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নিত্য নতুন ম্যাজিক নিয়ে উপস্থিত হবো আপনাদের সামনে। তাহলে আজকের মতো আসি, টাটা বাই।